লেবাননে ইসরায়েলের চলমান হামলার মাঝেও দেশটির পাহাড়ি শহর ধৌরু এল শুয়ের একটি আশ্রয় কেন্দ্রে শিশুদের কলকাকলি আর রঙের মেলা বসেছে। ধ্বংসস্তূপ আর বোমার শব্দের বিপরীতে তারা হাতে তুলে নিয়েছে পেন্সিল আর তুলি। লেবানিজ শিল্পী ও প্রকাশক আবেদ আল কাদরির নেতৃত্বে তারা মেতে উঠেছে ছবি আঁকার উৎসবে। চারপাশে যুদ্ধের তাণ্ডব আর এর মাঝেই এভাবে ছবি আঁকার আনন্দে মেতে উঠেছে লেবাননের শিশুরা। দেশটির পাহাড়ি এলাকার এক আশ্রয় কেন্দ্রে পায়ে ব্যান্ডেজ আর যুদ্ধের ক্ষত নিয়ে অসংখ্য শিশু সাদা কাগজে মনের না বলা সব কথা রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছে, যেখানে তারা ছবি আঁকার মাধ্যমে নিজেদের দুঃখ ভোলার চেষ্টা করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দক্ষিণ লেবানন থেকে আসা এক অভিভাবক আশ্রয় কেন্দ্রে ছবি আঁকার এই আয়োজনকে যুদ্ধের মানসিক যন্ত্রণা কাটিয়ে ওঠার একটি ধাপ হিসেবে উল্লেখ করেছেন। শিশুরা তাদের ভেতরের কথাগুলো কাগজে প্রকাশ করছে, যা তারা মুখে বলতে পারত না। রং তুলির প্রতিটি আঁচড় তাদের যুদ্ধের মানসিক যন্ত্রণা কাটিয়ে ওঠার এক একটি ধাপ। তবে এই উদ্যোগটি কেবল একটি অঙ্কন আয়োজন নয়, বরং এটি একটি মানবিক কার্যক্রম। শিশুদের আঁকা ছবিগুলো থেকে উপার্জিত অর্থ ব্যয় করা হবে যুদ্ধাহত শিশুদের পরিবারের সহায়তায়, এমনটি জানান লেবানিজ শিল্পী আবেদ আল কাদরি। এখন পর্যন্ত 6টি স্কুলের 250 জন শিশু এই কার্যক্রমের মধ্যে রয়েছে, যেখানে আমার লক্ষ্য 1000 শিশুকে নিয়ে কাজ করা। তাদের আঁকা ছবিগুলো থেকে প্রাপ্ত অর্থ যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারকে সহায়তা করবে। ইসরায়েলি হামলায় লেবাননে 13 শতাধিক মানুষের প্রাণহানি করেছে, যার মধ্যে 100-র বেশি শিশু রয়েছে। লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 10 লাখের বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।